নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। গতকাল রাতে অর্থাৎ 7 সেপ্টেম্বর রাতে আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মধ্যে দিয়ে গেছি এবং এইবার এই এনার্জিটা কিন্তু জাস্ট হয়ে গেল আর মিটে গেল তা কিন্তু নয়। এটা চন্দ্রগ্রহণ, ফলে এর সর্বোচ্চ প্রভাব আমাদের মনের ওপর, মানসিকতার দিকে পড়বে। তো সেই মানসিক জায়গাটা থেকে আপনারা কী ফিল করবেন, কী করা উচিত এবং কী করা উচিত না, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখে নিই। আজ 8ই সেপ্টেম্বর 2025 সাল, সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 21 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 47 মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্রবেলা 2টো বেজে 29 মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে, তারপর মীন রাশিতে গোচর করবে। রাত্রি 8টা বেজে 2 মিনিট অবধি চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে, তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তো আজকে আমরা যেটা দেখছি, কুম্ভ রাশিতে চন্দ্রগ্রহণের পর চন্দ্র মোটামুটি 2টো অবধি কুম্ভ রাশিতেই থাকবে এবং পুরোটা সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ ঠিক যে নক্ষত্রে গ্রহণ হচ্ছে সেই নক্ষত্রতেই থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু দুটো মুখ দেখায়, অর্থাৎ দুমুখ মানুষদেরকে কিন্তু অনেক সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে দেখা যায়। ফলে অনেক মানুষের ফেস এবং ফেসেটের মধ্যে যে তফাৎ, সেটা আপনাদের সামনে খুলে যেতে পারে। এছাড়াও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কোনো শেষকে দেখায়, হতে পারে কোনো একটা সাইকেল শেষ হচ্ছে এবং নতুন কিছু সূচনা হচ্ছে। মানসিকভাবে একটা এমন কিছু পরিবর্তন অনুভব করলেন যে ব্যাস এই জায়গাটা এখানেই শেষ, এবার নতুনভাবে কিছু শুরু করা দরকার, এরকম কিছু হতে পারে। তো আজকের দিনের এনার্জিটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সময় ইমোশনালি মানুষ ভীষণ আনস্টেবল আছে, ফলে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি ভালো নয় এবং অতিরিক্ত ভাবনা চিন্তা করার ফলে অনেক সময় আমরা অনেক কিছু বেশি ভেবে ফেলি, ফলে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। তাই কোনো রকম সিদ্ধান্ত এই সময় নেবেন না। নিজেদের সন্তান সন্ততিদের একটু বেশি সাবধানে আপনাদেরকে রাখতে হবে, কারণ এই গ্রহণের মধ্যেই কিন্তু বুধ ছিল। বুধ যেটা সন্তান সন্ততিতে কোথাও না কোথাও ডিনোট করে। বৃহস্পতিরও দৃষ্টি এই গ্রহণের ওপর আছে, আর রবি তো আছেই। রবি এবং চন্দ্র ছাড়া তো গ্রহণ হয়ও না। তো ওভারঅল যা কিছু কনসেপ্ট দেখছি, শিশুদের ওপর বিশেষ নজর রাখবেন, শিশুদের সুরক্ষাটা একটু এনশিওর করার চেষ্টা করবেন। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশ থেকে দ্বাদশভাবে গোচর করছে। একাদশভাবে গ্রহণ সম্পন্ন হলো, ফলে আপনার সামাজিক যে পরিধি, অর্থাৎ আপনি যাদের সাথে মেলামেশা করেন, নিত্য নৈমিত্তিক ওঠানামা করেন এবং আপনার বন্ধু বান্ধবের যে সার্কেলটা আছে, সেটাকে নিয়ে আপনি নতুন কিছু ভাবনা চিন্তা করতে পারেন। মেবি কারোর কাছ থেকে এমন কোনো আঘাত পেলেন বা কারোর এমন কোনো স্বরূপ আপনার সামনে এলো যে আপনি সেখান থেকে নিজেকে ডিট্যাচ করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, অথবা নতুন কোনো মানুষের সাথে আপনার যোগাযোগ হলো, ফলে আপনি নতুনভাবে আবার একটা নতুন সোশ্যাল সার্কেলের মধ্যে জড়ালেন, এরকম কিছুর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল সোশ্যাল সার্কেল নিয়ে আপনার যে মন মানসিকতা এবং সিচুয়েশন, তার মধ্যে একটা পরিবর্তনের সূচনা হতে পারে। তবে এমন নয় যে ড্রাস্টিক কিছু হতেই হবে, কারণ চন্দ্রগ্রহণের প্রভাব মূলত মনের দিকে থাকে। তবুও আপনাদের কোনো রকম ডিফেমেশন বা কমেন্ট করার আগে একটু ভেবে করবেন। ভুলভাল কমেন্ট করার ফলে কোনো রকম সামাজিক ক্রিটিসিজমের মধ্যে আপনি পড়তে পারেন, এটা খেয়াল রাখবেন। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশম থেকে একাদশভাবে গোচর করছে। চন্দ্রগ্রহণ সম্পন্ন হলো আপনার দশমভাবে, ফলে ওভারঅল আপনার কেরিয়ার নিয়ে আপনি নতুন করে কিছু ভাবতে শুরু করেছেন। এই গ্রহণের সময় আপনার মানসিকভাবে এমন কিছু পরিবর্তন অনুভব করবেন, যেটার ফলে আপনি আপনার কেরিয়ার নিয়ে নতুন করে ভাববেন। মেবি একটা কিছু নিয়ে আপনি খুব স্টাক হয়ে আছেন, একটাই এনার্জি বারবার ভেবে চলছেন, কাজে লাগানোর চেষ্টা করছেন এবং ভাবলেন যে না, এবার এটা শেষ করে আমি নতুন করে শুরু করব, এরকম কিছু হতে পারে। আপনার ওভারঅল জব চেঞ্জ হতে পারে, আপনি বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা করতে পারেন এবং আপনার যে সামাজিক প্রভাব, সমাজে যে আপনি ইন্ট্রোভার্ট হতে পারেন, হয়তো বেশি সোশ্যালাইজ করতেন না, সাডেনলি আপনার মনে হলো না আমার একটু বেরোনো দরকার, এটা আমার জন্য ভালো, এই ধরনের একটা কিছু হতে পারে। এবং আপনার যে সমাজে যদি আপনার সম্পর্কে কোনো ভুল বার্তা থাকে বা আপনার সম্পর্কে কোনো ভুল ধারণা থাকে মানুষের, সেটাও কোনোভাবে ভেঙে যেতে পারে। ওভারঅল আপনার যে সামাজিক প্রতিষ্ঠা এবং প্রতিপত্তি, সেটা আপনার কনসার্নের কারণ হবে। আপনার কেরিয়ার আপনার মেন ফোকাস হবে এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন আপনি অনুভব করবেন এবং এই এনার্জিটাকে চ্যানেলাইজ করুন। ভালো করে ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেবেন। তবে যা কিছু আইডিয়া আপনার মনে আসছে, সেটাকে মেডিটেট করার মাধ্যমে চ্যানেলাইজ করার চেষ্টা করুন। নিজের ভাবনাগুলোকে, নিজের কল্পনাগুলোকে এবং নতুন আইডিয়াগুলোকে
এদিক ওদিক ছড়িয়ে যেতে দেবেন না। মাথা ঠান্ডা রাখুন এবং সুস্থভাবে মেডিটেট করে দিনটা কাজে লাগানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ সম্পন্ন হলো আপনার নবমভাবে কুম্ভ রাশিতে এবং দুপুরবেলায় কুম্ভ রাশি ছেড়ে চন্দ্র আপনার দশমভাবে মীন রাশিতে যাচ্ছে। তো আপনার আধ্যাত্মিক যে চিন্তাভাবনা, ধর্মীয় যে চিন্তাভাবনা, সেক্ষেত্রে একটা পরিবর্তনের সূচনা হতে পারে। আপনি একটা ধর্মে বিশ্বাসী ছিলেন বা একটা কোনো ধর্মীয় পথে চলছিলেন এবং সেখান থেকে একটা বড় পরিবর্তন হলো এবং আপনি ধর্ম যে চেঞ্জ করে ফেলবেন তা না, তবে ধর্মীয় কোনো একটা পার্সপেক্টিভ আপনার মধ্যে পরিবর্তন হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে। মেবি একটা স্ট্রিমে আপনি কাজ করছিলেন, দিয়ে আপনার মনে হলো না এই স্ট্রিমটার সঙ্গে আমি বেশি রিলেট করতে পারছি না, আমি অন্য কোনো স্ট্রিমে কাজ করব। আবার এরকমও হতে পারে যে আপনার গুরু, বস বা মেন্টর, সেই ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ রিয়েলাইজেশন আপনার হলো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কোনো কিছু শেষকে নির্দেশ করে, আবার একই সাথে কিন্তু দুটো মুখওয়ালা মানুষকে কিন্তু ডিনোট করে। তো দুটো মুখ কাদের থাকে আমরা খুব ভালো করে জানি সমাজে। তো দ্বিমুখী কোনো মানুষ যদি আপনার জীবনে থাকে, তো তাদের স্বরূপটাও কিন্তু আপনার সামনে আজকে খুলে যেতে পারে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান, নিজের নার্ভ শান্ত রাখুন এবং স্বাস্থ্যের খেয়াল রাখুন। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ সম্পন্ন হলো আপনার অষ্টমভাবে এবং আজকে দুপুরে চন্দ্রগোচর করছে আপনার নবমভাবে। এই চন্দ্রগ্রহণ আপনার ভাবনা, চিন্তা এবং ওভারঅল পার্সপেক্টিভে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আপনি হয়তো আপনার জীবনের বা আপনার ওভারঅল যে ব্যক্তিত্ব, যে মানসিকতা, সেটা নিয়ে নতুন করে ভাবতে লেগেছেন এবং কোনো একটা পরিবর্তনের সূচনা নিজের জীবনে করেছেন। আপনি রিসার্চ বা ইনভেস্টিগেশন সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকলে সে কাজে উন্নতি করবে। আপনি যদি কোনো সাধনার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রেও উন্নতি করবেন। ওভারঅল আপনার জীবনে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকতে পারে। তবে কোনো বিষয়ে যদি আপনি একটু অসুস্থ বোধ করেন বা নিজের শরীর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য নিয়ে যদি আপনি একটু আনকমফোর্টেবল ফিল করেন, তবে সেটাকে ইগনোর করবেন না এবং প্রপার মেডিকেল যে হেল্প সেটা কিন্তু নেবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ সম্পন্ন হলো আপনার সপ্তমভাবে এবং চন্দ্র আজকে দুপুরের পর আপনার অষ্টমে গোচর করছে। সপ্তমভাবে সরাসরি নির্দেশ করে আপনার বৈবাহিক জীবন, আপনার ম্যারেজ পার্টনার। তো আপনার ম্যারেজ পার্টনারের সাথে কোনো একটা সাইকেল কমপ্লিট হতে চলেছে। অর্থাৎ ম্যারেজ পার্টনারের সাথে হয়তো কোনো একটা প্রবলেম চলছিল, কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন ছিল এবং সেই কনফিউশনটা থেকে বেরিয়ে এসে আপনি নতুন করে ভাবতে শুরু করলেন, এরকম কিছু হতে পারে। কোনো একটা ব্যাপারে হয়তো কনফিউজড ছিলেন বা কিভাবে ডিল করা উচিত বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ আপনার পার্টনারের সাথে ছিল, সেইটার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। বা আপনি যদি কোনো সম্পর্কে থাকেন সেক্ষেত্রে কোনো মিসকমিউনিকেশন এই সময় কিন্তু দূর হতে পারে। আবার এমন হতে পারে যে আপনার পার্টনারকে আপনি যেভাবে চিনতেন আসলে সেই ব্যক্তিটি তেমন নয়, সেটা আপনার সামনে এলো এবং আপনি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। তো বৈবাহিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন মানসিক ক্ষেত্রে দেখা যাচ্ছে। এছাড়া ওভারঅল আপনার যে সমাজে যে আপনার প্রতিচ্ছবি, অর্থাৎ সমাজ আপনাকে যে দৃষ্টিতে দেখে, সেক্ষেত্রে একটা পরিবর্তন এই সময় আসতে পারে। আপনি আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে যদি আপনি ব্যবসায়িক কাজে যুক্ত থাকেন বা অকাল্ট বা হিলিং জাতীয় কাজে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা মানসিকভাবে কোনো একটা পরিবর্তন আপনি কিন্তু অনুভব করবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা যদিও ভালো নয়, কিন্তু এই সময় আপনি কোনো একটা বিষয়ে যদি কনফিউজ থাকেন, সপ্তম ভাব সংক্রান্ত কোনো একটা বিষয়, যেটা আমাদের বৈবাহিক পার্টনার, ব্যবসায়িক পার্টনার, সামাজিক যে প্রতিচ্ছবি বা ওভারঅল আমাদের যে সমাজে নিজেদেরকে যেভাবে আমরা দেখি, সেই সংক্রান্ত যে বিষয়, সেই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন অন্তত মানসিকভাবে আপনি কিন্তু অনুভব করবেন। এইটা কিন্তু শিওরলি দেখা যাচ্ছে। আপনার যদি দশা মহাদশা খুব খারাপ চলে, তাহলে কিন্তু আপনি কোনো স্ক্যান্ডেলেও জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়ে সতর্ক থাকবেন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ থেকে সপ্তমভাবে। ষষ্ঠভাবে আপনার চন্দ্রগ্রহণ সম্পন্ন হলো। আপনার জীবনের যাবতীয় সমস্যা, রোগ, ঋণ, লিটিগেশন বা ধরুন আপনার ডেইলি রুটিন, ডেইলি যে কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হয়, সে সব কিছু নিয়ে ওভারঅল যে আপনার পার্সপেক্টিভ, সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে দেখা যাচ্ছে। আপনি নতুনভাবে নিজের সমস্যাগুলো নিয়ে ভাববেন এবং নতুন উদ্যমে নিজের ডেইলি রুটিনটা সাজিয়ে আপনি কাজ শুরু করার কোনো প্রেরণা আজকে পেতে পারেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে থাকলে সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা হঠাৎ করে আপনার সামনে খুলে যেতে পারে। আপনি আপনার হয়তো কোনো মানুষকে আপনি নিজের বন্ধু ভাবতেন, নিজের সামাজিক পরিধির মধ্যে রেখেছিলেন, খুব কাছে রেখেছিলেন, সেই মানুষটার কোনো স্বরূপ আপনার সামনে এলো এবং আপনি জানতে পারলেন যে এই মানুষটা আপনার বন্ধু নয়, আপনার এর সাথে মেশা উচিত না। এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে।
ঋণ সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি কিন্তু এই সময় নিতে পারেন। দীর্ঘদিন ধরে যদি আপনি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় ভুগে থাকেন, তবে সেটা থেকে বেরোনোর কোনো রাস্তা আজকে আপনি পেতে পারেন। কোনো একটা থেরাপি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আপনি যাওয়ার কথা আজকে ভাববেন। তো এই দিনটি আপনি ভালোভাবে কাজে লাগান এবং মেডিটেট করুন, মাথা ঠান্ডা রেখে, নিজের নার্ভকে ঠিক রেখে কিন্তু দিনটাকে কাটান। কারণ গ্রহণের এনার্জি 8 তারিখেও কিন্তু বহাল থাকবে। যতক্ষণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে ততক্ষণ কিন্তু একটু বেশিই থাকবে। ফলে দিনটাকে, ভাবনা চিন্তাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগান এবং নিজের ভেতরে যে ওভার থিংকিংগুলো কাজ করবে, যে অ্যাংজাইটিগুলো কাজ করবে, সেগুলো কথার মাঝখানে প্রকাশ করতে যাবেন না। কারণ আপনি তাহলে এমন অনেক কথাই বলে দেবেন যেগুলো আসলে আপনি বলতে চান না। তো এইজন্য নিজেকে বেশি এক্সপ্রেস করতে যাবেন না। নিজের মধ্যেই নিজের ভাবনা চিন্তাগুলোকে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে থেকে ষষ্ঠ ভাবে। পঞ্চম ভাবে আপনার চন্দ্রগ্রহণ সম্পন্ন হলো। আপনার সন্তান, সন্ততি ইত্যাদি নিয়ে যে মানসিকতা আপনি পোষণ করেন, সেই মানসিকতার মধ্যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি শিক্ষার্থী হন, কোনো একটা স্ট্রিম নিয়ে হয়তো পড়াশোনার কথা ভাবছেন এবং সাডেনলি আপনি রিয়েলাইজ করলেন যে এই স্ট্রিমটা থেকে বেটার আপনি অন্য কোনো স্ট্রিমের সাথে কানেক্ট করতে পারছেন। এই ধরনের পরিবর্তন আসতে পারে। আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সত্য আপনার সামনে আসতে পারে। মেবি যাকে বিশ্বাস করে আপনি ইনভেস্ট করছেন সে ততটা রিলায়েবল নয় এবং আপনি আপনার ইনভেস্টমেন্ট চেঞ্জ করার পরিকল্পনা করলেন। আপনার প্রেম সম্পর্কিত ক্ষেত্রে কিন্তু একটু দাগা লাগার বা একটু চিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু সবার জন্য নয়। অবশ্যই আমি বলছি এগুলোকে বেশি মানসিক চাপ হিসাবে নেবেন না। বিষয়টা হচ্ছে পঞ্চম ভাব হচ্ছে প্রেম সম্পর্ককে ডিনোট করে এবং এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গ্রহণ, ফলে আপনার যে পার্টনার, প্রেমের যে পার্টনার, সে যদি টু ফেসড হয়, অর্থাৎ তার যদি এরকম আচরণ হয় যেটা আপনার সামনে একরকম আপনার পেছনে একরকম, তো সেটা সিম্পলি আপনার সামনে আসবে। এবার সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ছোটো বড়ো যে কোনো ক্ষেত্রে হতে পারে, আবার নাও হতে পারে। আপনার ব্যক্তিগত চার্টটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এক্ষেত্রে, তবে হওয়ার একটা সম্ভাবনা আছে। পার্টনারশিপের ব্যবসায় লাভ লোকসানের যে হিসাব, সেক্ষেত্রে কোনো গণ্ডগোল হতে পারে। এই মুহূর্তে কোনো নতুন পার্টনারশিপের ব্যবসা শুরু করার জন্য একদমই ভালো নয় এবং যে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু কিছুদিন পরে নেওয়াই আপনার জন্য ভালো। দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ থেকে পঞ্চম ভাবে। চতুর্থভাবে আপনার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পন্ন হলো। ফলে ওভারঅল আপনি মানসিক শান্তির দিকে ঝুঁকবেন। আপনি কিছু রিয়েলাইজ করবেন এমন কিছু যে বেশি অতিরিক্ত চাপ যে আপনি যে বিষয়গুলোতে নিচ্ছেন সেগুলো আপনি রিলিজ করতে চাইবেন এবং একটু মেন্টাল পিসের জায়গায় আসতে চাইবেন, একটু শান্তিপূর্ণ জায়গায় আসতে চাইবেন। তো এই বিষয়টা থাকবে। দ্বিতীয়ত, আপনি কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা করবেন বা আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন তবে বাড়ি ফিরে আসার পরিকল্পনা করবেন। আপনার মা বাবার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আপনার মায়ের সাথে সম্পর্কের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আসতে পারে মানসিকভাবে। তো আপনি এই ব্যাপারটার খেয়াল রাখবেন এবং আপনার মায়ের স্বাস্থ্যেরও কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়া আপনার যদি কোনো গাড়ি বা যানবাহন থাকে তবে সেগুলোও একটু সাবধানে রাখবেন। সেগুলোর কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় এটা দেখে রাখবেন। ওভারঅল দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং নিজের বাড়িঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই বৃশ্চিক রাশির জাতকদের আমি এটা বলে দিচ্ছি। এতে আপনাদের মনও ভালো থাকবে এবং ওভারঅল গ্রহণের এনার্জিটা পজিটিভ একটা ম্যানিফেস্টেশন হবে। এই ছোটো ছোটো ব্যাপারগুলোও কিন্তু জীবনে অনেক বড় প্রভাব ফেলে। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে। তৃতীয়ভাবে চন্দ্র রাহু যোগ, গ্রহণ যোগ তৈরি হচ্ছে। ফলে আপনার কমিউনিকেশন ভীষণ ডাইনামিক হবে। আপনি যেটা বলতে চাইবেন ভীষণ কোডেড ল্যাঙ্গুয়েজে নিজের ব্যবহারের মাধ্যমে আপনি বলে দেবেন। আপনি ভীষণ ম্যানিপুলেটিভ থাকতে পারেন এই সময়। তবে এই এনার্জিটাকে ভালোভাবে ভালোর জন্য কাজে লাগান, নেগেটিভভাবে কিন্তু কাজে লাগাতে যাবেন না। যদি নেগেটিভভাবে কাজে লাগান তাহলে অদূর ভবিষ্যতে এটা আপনার বৈবাহিক ক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র এবং আপনার আর্নিংয়ের যে জায়গা, আপনার সামাজিক যে রেপুটেশনের জায়গা, সেটাকে কিন্তু প্রভাবিত করবে, ডেফিনেটলি করবে। তাই জন্য এই গ্রহণের এনার্জিতে নিজের যা কর্ম চুজ করবেন, খুব ভেবেচিন্তে নিজের কর্মটাকে চুজ করবেন। আপনার যে কমিউনিকেশন সংক্রান্ত যে মানসিকতা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, কাউকে স্পেস দেয়া, ফ্যামিলি ম্যাটারগুলোকে ডিল করা, এই ব্যাপার নিয়ে যে আপনার মানসিকতা, সেই মানসিকতার মধ্যে কোনো পরিবর্তনের সূচনা আপনার হতে পারে। মনের মধ্যে একটা ছোট্ট ভাবনা থেকেও কিন্তু বড় কোনো পরিবর্তনের সূচনা হয় অনেক সময়। তো এই ধরনের কোনো ঘটনা আজকে ঘটতে পারে। চন্দ্র আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে গোচর করছে। তো আপনার এটা মনে হতে পারে যে আপনি আপনার মনের কথা সবাইকে খুব খুলে বলি, কিন্তু বলবেন না। এই সময়টা এটার জন্য ভালো না। আপনি কাকে শেয়ার করা উচিত, কাকে কি শেয়ার করা উচিত না, এটা নিয়ে কনফিউজড হয়ে যাবেন। তো আজকে একটু কথাগুলো নিজের মধ্যেই রাখুন এবং মেডিটেশনের মাধ্যমে নিজের প্রত্যেকটা ক্রিয়েটিভ আইডিয়া ইত্যাদিকে কিন্তু চ্যানেলাইজ করার চেষ্টা করুন। আপনি যদি কোনো কিছু লেখালেখি বা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন, তবে আপনার কিন্তু ভালো কিছু ক্রিয়েশনের আইডিয়া আজকে আসবে। যা কিছু আইডিয়া মাথায় আসবে অবশ্যই নোট করে রাখবেন। সেটা পরে কোনো ভালো একটা সৃষ্টিতে রূপান্তরিত হতে পারে আপনার দ্বারা।
তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু এই গ্রহণযোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে এবং চন্দ্র আজ দুপুরের পর গোচর করবে আপনার তৃতীয়ভাবে। পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। আপনার আর্থিক ক্ষেত্রে যে মানসিকতা, যেভাবে আপনি আর্থিক পার্সপেক্টিভটাকে দেখেন, মেবি আপনি খুব অর্থের ব্যাপারে ক্যাজুয়াল, যে যখন যা চায় ক্যাজুয়ালি দিয়ে দেন এবং পরে আপনি হয়তো রিয়েলাইজ করলেন যে না, আমাকে সবাই টেকেন ফর গ্র্যান্টেড নিচ্ছে, তো আমাকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। এরকম কোনো আর্থিক যে আপনার পার্সপেক্টিভ, সেক্ষেত্রে মানসিকতার পরিবর্তন হতে পারে। মেবি আপনি একরকমভাবে ইনভেস্টমেন্ট করতেন, অন্যরকমভাবে ইনভেস্টমেন্ট করা শুরু করলেন। আপনার কণ্ঠে বা মুখে কোনো ইনফেকশন কিন্তু হতে পারে, দাঁতের সমস্যা হতে পারে, তো আপনি কিন্তু এইগুলো একটু চেকে রাখবেন। আপনি খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। আজকের দিনটাতেও খাওয়া দাওয়া অবশ্যই ভেবেচিন্তে, অস্বাস্থ্যকর কোনো খাওয়া দাওয়া করবেন না। হঠাৎ কোনো ঘটনা হতে পারে, আপনার কিন্তু কোনো উত্তরাধিকার সূত্রে, ইন্স্যুরেন্স সূত্রে বা ফাটকা কোনো লাভ পাওয়ারও সম্ভাবনা আছে। তবে একটা জিনিস, কারোর সাথে নিজের ব্যক্তিগত কথা অতিরিক্ত শেয়ার করে ফেলার ফলে আপনি কিন্তু পরে মানসিক বিড়ম্বনায় পড়বেন। এমনকি সামাজিক স্ক্রুটিনিতেও আপনি পড়তে পারেন, যে সামাজিকভাবে আপনাকে জাজ করা হলো আপনার গোপন কথা যেহেতু পাবলিক হয়ে গেছে। তো এই ধরনের কোনো ঘটনাও কিন্তু ঘটতে পারে। তাই ভীষণ প্রাইভেট থাকুন, নিজেকে সিকিউর রাখুন, মেডিটেট করুন এবং মাথা ঠান্ডা করে দিনটাকে কাটানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নেই চন্দ্রগ্রহণ হলো এবং চন্দ্র আজকে গোচর করবে আপনার দ্বিতীয়ভাবে, আপনার লগ্নের অধিপতির সাথে যুক্ত হচ্ছে। তো আপনার জীবনে ওভারঅল আপনার যে জীবন, আপনার ব্যক্তিত্ব, আপনার যে মানসিকতা, সেক্ষেত্রে একটা বড় পরিবর্তন আপনি আনতে চাইবেন। আপনি জীবনে হয়তো এমন কিছু রিয়েলাইজ করলেন, যে দিকে আপনি জীবনটাকে নিয়ে যাচ্ছেন বা যেভাবে নিজের জীবনটাকে আপনি দেখছেন, তার মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। মেবি আপনার জীবন থেকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ লক্ষ্য আপনি টোটালি নিজের মধ্যে থেকে রিলিজ করে দেবেন, শেষ করে দেবেন সেই সাইকেলটাকে, এবং নতুন কিছু শুরু করবেন। কারণ পুরনো জায়গাটা ফাঁকা না হলে কিন্তু নতুন কিছু স্থান হয় না, এটা মানুষের চরম সত্য। একটা একই সাথে আপনি পুরনো জিনিসটাকে, পুরনো অবসেশনটাকে ধরে রাখবেন এবং সেখানে নতুন আরও কিছু হোল্ড করতে যাবেন, তো না পুরনোটা ঠিক থাকবে না নতুনটা ঠিক থাকবে। তো মেবি আপনি আপনার জীবনে পুরনো কোনো কিছুকে টোটালি মানসিক দিক থেকে বাদ দিয়ে দেবেন এবং নতুন কিছুর দিকে ফোকাস করবেন। এরকম কোনো ঘটনা দেখা যাচ্ছে। এবার আপনার ব্যক্তিগত চার্টের উপরে অনেক কিছু নির্ভর করছে। সম্ভবত এটা আপনার বৈবাহিক ক্ষেত্রে হতে পারে, কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, বা ওভারঅল কেরিয়ার নিয়ে আপনার যে মানসিকতা সেক্ষেত্রে হতে পারে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে। আর আর্থিক কোনো সিদ্ধান্তও কিন্তু আপনাকে খুব ভেবেচিন্তে নিতে হবে। ওভারঅল দিনটাকে খুব ভালোভাবে মেডিটেট করে কাটাবেন এবং অবশ্যই নিজের প্রাইভেট ব্যাপার প্রাইভেট রাখবেন। যে কোনো রকম দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবং কথাবার্তা খুব মেপে বুঝে বলবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ হলো আপনার দ্বাদশভাবে এবং চন্দ্র গোচর করছে আপনার লগ্নে। আপনার জন্য এই গ্রহণটা হচ্ছে যে আপনি যা কিছু রিসেন্ট টাইমে হারিয়েছেন, কোনো যদি পেইন, কোনো একটা কষ্ট বা কোনো কিছুর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন যেটা কিছুতেই হচ্ছে না, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার সময় হচ্ছে এটা। আপনার স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট আজকে আপনি করার চেষ্টা করুন এবং এই সময়টাতে ওভারঅল করার চেষ্টা করুন, নইলে কিন্তু আপনার ভেতরে ভীষণ রিসেন্টমেন্ট, ডিপ্রেশন এবং নেগেটিভ এনার্জি চলে আসবে। তো দ্বাদশ ভাব তো খুব একটা সহজ ভাব না। দ্বাদশ ভাব হচ্ছে অনেকটা আপনি আপনার হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেক্টেড হচ্ছেন। তো আপনার লাইফে যা কিছু হচ্ছে তার একটা কারণ আছে। কোনো একটা কর্ম আছে যে কারণে আপনার কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না, কোনো একটা কর্ম আছে যে কারণে আপনি খুব মূল্যবান কোনো কিছু হারাচ্ছেন। তো এই ধরনের ব্যাপারগুলোকে মেনে নিয়ে সামনে যে এগিয়ে যাওয়া, সেইটা নিয়ে ভাবনা চিন্তা করারই সময় এটা। তাই আপনার মধ্যে যে ভয়, ভীতি, অ্যাংজাইটি বা কোনো কিছু হারিয়ে ফেলার জন্য যে যন্ত্রণা বা কেন হলো মেনে না নেওয়া, এই যে টোটাল সাইকোলজিক্যাল বার্ডেনটা আছে, এই বার্ডেনটা থেকে বেরিয়ে আসার সময় হচ্ছে এই আজকের দিনটা। তাই অবশ্যই মেডিটেট করুন এবং স্পিরিচুয়ালি কানেক্টেড থাকুন ঈশ্বরের সাথে, যে আমার যখন মনের ইচ্ছা পূরণ হলো না, আমি কেন ঈশ্বরকে আর কিছু বলবো, ঈশ্বর আমার কথা শোনে না, এই ধরনের কথার মধ্যে যাবেন না। জীবনে খারাপটাকে মেনে নিলে ভালোটার জন্য অপেক্ষা করা সহজ হয়। তো অবশ্যই শান্তভাবে সময়টাকে কাটাবেন, মেডিটেট করবেন এবং আপনার জন্য আজকের দিনটা কিন্তু আধ্যাত্মিক চেতনার। তো আশা করি আপনি দিনটা ভালোভাবে কাটাবেন এবং এনার্জিটাকে সঠিকভাবে ম্যানিফেস্ট করবেন। তো এই ছিল আজকের রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।